প্রতিদিনের মতন যথারীতি আজকেও কিন্তু সকাল 5:30টায় উঠেই পড়েছি। আর উঠে বাসি কাজকর্ম সেরে এদিকে তোজোর আজকে কি টিফিন দেবো সেটা প্ল্যানিং করে এখন কিন্তু সেটা বসিয়েও দিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমি সঙ্গীতা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। এখন ঘড়িতে বাজে সকাল ওই 5:30 নাগাদ, আর আজকের দিনটি হচ্ছে বুধবার। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। এই বুধবার দিনটা তোজোর কাছে থাকে প্রচণ্ড একটা টাইট শিডিউল, কারণ এই বুধবার করে ওর মাঠ থাকে প্র্যাকটিসের জন্য। তো সেই কারণেই আজকে টিফিনটা এরকমই সিলেক্ট করেছি যেখানে কিনা ওকে পেটটা অনেকটা সময় ভরিয়ে দেবে সেই রকমই। কারণ ও কিন্তু স্কুল থেকে এসে আর বাড়িতে বসে খেতে পারবে না, সঙ্গে সঙ্গে ওর মাঠে বেরিয়ে যেতে হবে, কারণ ওর মাঠ থাকে 3টে থেকে, আর ও আসে কিন্তু স্কুল থেকে সেই 3টে নাগাদ। তাও আমি স্যারদের বলে ওকে কিন্তু প্র্যাকটিসের টাইমটা 3:30 করিয়েছি। কিন্তু কি বলতো, বাচ্চা মানুষ তো খেয়ে দিয়ে মাঠে দৌড়াদৌড়ি করতে পারবে না বলে ও খাওয়াটাকে একদম স্কিপ করেই যায়। তাই জন্য আমি টিফিনটা একটু ভারী দেওয়ার চেষ্টা করি। সেই কারণে কিন্তু আজকে ওকে টিফিনে দেবো চিকেন চাউমিন। ওই যে কালকে দেখালাম না চিকেন আনা হয়েছিল, তো তোমাদের জানিয়েও ছিলাম যে কিছুটা চিকেন আমি তুলে রেখেছিলাম ওকে টিফিনে দেবো বলে। সেই কারণেই কিন্তু আজকে চিকেন চাউ করে দেবো। এদিকে ভেজিটেবলসগুলো কেটে নিচ্ছি। ভেজিটেবলসের মধ্যে আজকে ঘরে ক্যাপসিকাম আর পেঁয়াজটুকুই ছিল, তাই এই পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে কিন্তু চাউমিনটা করে নেব। এদিকে কড়াইতে জলটা বসিয়ে দিয়েছি, আর ওটা গরম হতে হতেই কিন্তু আমি এদিকে সবজিগুলো কেটে নিয়েছি। আর এদিকে জলটা গরম হলে কিন্তু আমি চাউমিনটা সিদ্ধ করে নেব। আর ওইদিকে কিন্তু তার সাথে দুষ্টুকে সকালের হরলিক্সটাও করে দিয়েছি, সে খেয়ে দিয়ে আবার পরীক্ষা দিতে যাবে। তো এরকমভাবেই এখন রুটিনটা না সেট করে নিয়েছি। এক্ষেত্রে আমার অনেকটাই সুবিধে হয়েছে। তবে কি জানো তো, আজকে না ভীষণভাবে শরীরটা খারাপ করেছে সেই সকাল থেকে। তো হাজবেন্ড যথারীতি আজকে আমাকে আবার প্রেশারটা মাপাতে নিয়ে গেছিলো। প্রেশার তো আমার আজীবনের লো, আজকে আবার কোনসা হাই হবে, আজকেও লো। তাই ভীষণ হাজবেন্ড মানে রাগারাগি করছিল যে খাওয়া দাওয়া ঠিক করে করো না, যার জন্য লো প্রেশার। সেটা কি ঠিক বলো তো? খাওয়া দাওয়া না করলে কি কারোর লো প্রেশার হয়? এটা একদমই ঠিক নয়। তো যাই হোক, তার মধ্যে জানো তো প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগেছে। তোমরা আমার গলার ভয়েসটা শুনলেই হয়তো বুঝতে পারবে আমার প্রচণ্ড কফ রয়েছে বুকের মধ্যে। আর এই কফটা না মাথাতে মানে মাথাতে বসে গিয়ে আমার মাথার মধ্যেটা শুধু কিরকম যেন করছে। এই একটা সমস্যা আমার হচ্ছে। আসলে মাথার মধ্যে যে কেমনটা হচ্ছে সেটা আমি ফিল করতে পারছি, কিন্তু কাউকে প্রকাশ করতে পারছি না। একটা ঘোরের মধ্যে রয়েছি এরকম একটা মাথার মধ্যে লাগছে। তো যাই হোক, ওইদিকে রান্নাঘরের কিছুটা কাজ গুছিয়ে রেখে আমি কিন্তু যথারীতি স্নানটাও করে নিয়েছি। আর আজকে না আকাশটা কিরকম মেঘলা মেঘলা দেখছিলাম, যার জন্য বেশি কিছু জামা কাপড় ছিল না। আর জামা কাপড় আজকে ছিলও না, কারণ কালকে যখন রান্নাবান্না সেরে আমি গা হাত পা ধুয়েছিলাম তখনই কালকের সকালে যেই ড্রেসটা পরেছিলাম সেটা কেচে দিয়েছিলাম। আর দুটো নাইটি কালকে বিকাল দুপুর ওই সন্ধ্যা দেওয়ার সময় চেঞ্জ করতে হয়, আর দুপুরে খাওয়ার সময় একটা নাইটি পরি, যার জন্য ওই দুটো নাইটিই রয়েছে। তো সেগুলোকেই মেলে দিচ্ছি। আজকে আর খুব একটা বেশি জামা কাপড় নেই। আর তোজো যদি টুকটাক কিছু থাকে সেগুলোকে ধুয়ে এখন মেলে দিলাম। আর তারপরে পুজোটা সেরে নিয়ে আমি কিন্তু আবার চা করব, তারপরে তোজোর জন্য কর্নফ্লেক্সটা করব। এর মধ্যে কিন্তু হাজবেন্ড আমাকে যথারীতি অনেকটাই হেল্প করে, কারণ যখন ও উঠে যায় দেখে আমার পুজো দেওয়াটা একটু বাকি রয়েছে, সেই সময় ও কিন্তু তোজোর দুধটা জাল দিতে বসিয়ে দেয় অথবা চায়ের জলটা বসিয়ে দেয়। তার মধ্যে কিন্তু আমার পুজোটা হয়ে যায়, আর এসে আমি বাকি কাজটুকু করিয়েই নিই। আর এদিকে দেখো, গাছে কিন্তু আজকে মোটামুটি ফুল ফুটেছে, খুব একটা বেশি ফোটেনি, আবার খুব যে কম ফুটেছে সেটাও না। আর তার সাথে আকন্দ ফুলও তুলে নিয়ে এসেছিলাম। খুব ভালো করে এখন সমস্ত ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজোটাও সেরে নেব। আমাকে রিয়া মণ্ডল কমেন্ট করেছে, সে লিখেছে দারুণ লাগলো। থ্যাংক ইউ রিয়া। আর মামুনি ব্লগ চ্যানেল থেকে মামুনি আমাকে লাভ পাঠিয়েছে, থ্যাংক ইউ মামুনি। আর প্রিয়াঙ্কা অধিকারী দি কমেন্ট করেছে, দিদি লিখেছে তোমার পলাটা কি রূপোর? হ্যাঁ গো দিদি, এটা আমার রূপোর পলা, খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ গো, এইটা আমাকে রিসেন্টলি হাজবেন্ড অ্যানিভার্সারিতে গিফট করেছে। তো এটা আমার ভীষণ পছন্দের, অনেক দিন ধরেই ভাবছিলাম এরকম দুটো পলা নেব যেটা কিনা সব সময় পরে থাকবো। তো ওই অ্যানিভার্সারি হিসাবে হাজবেন্ড আমাকে এটা গিফট করেছে। তো দেখো, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। ওইদিকে কিন্তু চায়ের জলটা হাজবেন্ড আগে থেকেই বসিয়ে দিয়েছিল। আমি এসে দুধটা জাল দিতে বসালাম, সাথে চাটা করে নিয়ে এখন তোজোর কর্নফ্লেক্সটাও গুলে নিয়ে চলে যাব। আসলে আমার এই একা ছোট্ট সংসারটায় আমাকে কিন্তু আমার হাজবেন্ড টুকটাক অনেকই হেল্প করে, যেটা কিনা আমার কাছে অনেকটাই বড় পাওয়া। অনেকের ক্ষেত্রে আমি দেখি যে তাদের হাজবেন্ড কিছুই করে না, তবে আমার হাজবেন্ড সময় পেলে যতটা প্রয়োজন ততটাই কিন্তু করে দেয়। এক্ষেত্রে কিন্তু আমার অনেকটাই হেল্প হয়।
আর সত্যি কথা বলতে কি জানো তো, আমি কখনোই হাজব্যান্ডকে করে দেওয়ার জন্য বলি না, এটা কিন্তু তার মানসিকতা, তার মন থেকে আসে যে আমি পাচ্ছি না, সে আমাকে করে দিচ্ছে এই হেল্পটা। এটা কিন্তু কাউকে বলে কখনো করানো যায় না। কাউকে বলে কোনো কাজ কি কেউ করাতে পেরেছে বলো তো? যদিও বা সেই কাজটা কেউ করাতে পারে, সেটা কিন্তু অনিচ্ছাকৃত। তো আমার হাজব্যান্ডের ক্ষেত্রে সেটা কখনোই হয় না, সে কিন্তু অনেক ভালো করে আমাকে হেল্প করে দেয়। তো ওইদিকে সবার খাবারটা মানে আমাদের দুজনের চা, তোজোর কর্নফ্লেক্সটা গুলে নিয়ে চলে গেছিলাম, আর চাটা খেয়ে দিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। ওই যে বললাম সকালে যেগুলো সিদ্ধ করে রেখেছি মানে চাউমিনটা, সেটা করে নিচ্ছি। প্রথমে কড়াই বসিয়ে একটা ডিমকে কিন্তু আমি ঝুড়ো ঝুড়ো মতন করে নিয়েছি, আর এর মধ্যেই চিকেনটা দিয়ে এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, নুন দেবো, আর তার সাথে কিন্তু দিয়ে দেবো ওই সয়া সস সেটা দিয়ে। এর মধ্যে আমি আদা রসুন কিছুই অ্যাড করি না, এর মধ্যে পেঁয়াজ দেবো আর যে ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু রান্নাটা করে নেব। তারপরে কিন্তু চাউমিনটা অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখানে মশলা হিসেবে আমি একটা শুধু ম্যাগি মশলাই ইউজ করি, আর কিচ্ছু না। আমাকে নাজিরা কমেন্ট করেছে, সে লিখেছে রুটি চিকেন কষা থেকে মনে হচ্ছে যে লাউ পাতা বাটাটা দারুণ হয়েছে। সত্যি গো, লাউ পাতা বাটাটা দারুণ হয়েছে। আমি একাই লাউ পাতা বাটাটা দিয়ে পুরো ভাত খেয়ে ফেলেছি, যেহেতু আমাদের বাড়িতে কেউ লাউ পাতা খায় না, আর আমার কিন্তু এরকম বাটাবাটি জিনিস খেতে ভীষণ পছন্দ হয়। দেখে জিভে জল চলে এসেছে, আমি কালকে বানিয়ে খাবো। সব মিলিয়ে ভিডিওটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ নাজিরা, এইভাবে আমার পাশে থেকো। আর জানো তো আজকেও না চিংড়ি মাছ এনেছিল, তো চিংড়ি মাছের মাথা আজকে বাটা করেছিলাম। জানি না এই ঠান্ডা লাগার পর থেকে খুব বাটাবাটি ঝাল ঝাল জিনিস খেতে ইচ্ছা করছে, কিন্তু আমাদের বাড়িতে বাটাটা কেউ খুব একটা পছন্দ করে না আমি ছাড়া। আমি শুধু নিজের জন্য একটু করে খাই। আসলে দেখবে আমাদের মেয়েদের কিন্তু আস্তে আস্তে সংসারের চাপে পড়ে অনেকগুলো ইচ্ছেই মরে যায়। যেমন যেই সব খাবারগুলো আমরা ধরো বিয়ের আগে খেতে পছন্দ করতাম, শ্বশুরবাড়িতে এসে সেই খাবারগুলো যখন কেউ পছন্দ করে না, আমার একার জন্য কিন্তু সেই খাবারটা করতে কখনোই পছন্দ হতো না। বা আলাদা আলাদা দুজনের জন্য কি রান্না করব সেই চিন্তা ভাবনা করে কখনোই আমার ইচ্ছেটাকে প্রাধান্য দিইনি বা সেরকম করে খাইনি। তবে দিন যত গেছে, যত নিজেকে বুঝতে শিখেছি, তখন ভাবি যে কেন নিজেকে প্রায়োরিটি দেব না। নিজেকে মানে প্রায়োরিটি দেওয়াটা কিন্তু আমাদের সবথেকে বড় ধর্ম বলতে পারো। নিজেকে তো রাখতেই হবে ভালো, তাহলেই তো সংসারটাকে বা সংসারের মানুষগুলোকে ভালো রাখতে পারবো। তাই মাঝে মধ্যে না নিজের যে খাওয়ার ইচ্ছে মানে যেগুলো খেতে ইচ্ছে করে সে খাবারগুলো খাই। এমনকি যেগুলো বাইরে থেকে কিনে আনতে হয়, আমার হাজব্যান্ডকে বললে কিন্তু আমার হাজব্যান্ড এনেও দেয়। ও না খেলেও আমার জন্য কিন্তু কিনে আনে। এই বিষয়গুলো কিন্তু খুব ভালো লাগে জানো তো। আর ওই যে বললাম তোজোকে দিতে গেছিলাম, তো সেই পথে কিন্তু হাজব্যান্ড আবার প্রেশারটা চেক করালো, প্রেশারটা লো ছিল বলে আবার একটা ডাবের জল খেলাম। আর বাজার তো কালকে করাই ছিল, সেরকম বাজার হাট কিছুই করা হয়নি, শুধু সবজির মধ্যে একটা মোচা আনা হয়েছিল। আসলে পাশের বাড়ি থেকে সেদিনকে একটা মোচা দিয়েছিল, সেটা একদমই ছোট। এবার কেউ কিছু দিলে কি জানো তো, আমি আবার সবাইকে রেঁধে বেড়ে দিতে পছন্দ করি। কেউ যদি আমাকে কিছু দেয় তাকে আবার সেটা রান্না করে দেব। তো মোচাটা অনেকটাই ছোট ছিল, যার জন্য না রান্না করে আমাদের 4 জনের হয়তো হয়ে যেত, কিন্তু যেই মানুষটাকে দেবো তার হতো না। তার জন্য আর একটা মোচা আনা হয়েছে। তো হাজব্যান্ড রান্নাঘরে ওদিকে মোচাটা ছাড়াচ্ছিল, আর আমি এদিকে ঘরদোরগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আজকে তো সকাল থেকে পারিনি, কারণ তোজোকে নিয়ে আমিও গেছিলাম। তো সেই কারণে ফিরে এসে এই কাজগুলোকে একের পর এক এখন সেরে নিচ্ছি। আমাকে হীরা কমেন্ট করেছে, সে লিখেছে, দিদি তোমার কাজগুলো দেখলে মনটা ভালো হয়ে যায়, সুন্দর রান্না বান্না করে নিলে। পুরো ভিডিওটা দেখে নিলাম। ভালো থেকো দিদি, তুমিও খুব ভালো থেকো, আর আমার ভিডিওটার সাথে থেকো সব সময়, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর পূজা আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে, কাজগুলো দিদি ভাই তুমি ভীষণ গুছিয়ে করো, আজ অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, ভালো থেকো। তুমিও খুব ভালো থেকো পূজা, এইভাবেই আমার সাথে থেকো। আর আজকের ভিডিওটা না খুব বেশি আমি বড় করতে পারিনি, কারণ আজকে ওই যে বললাম প্রথমে শরীরটা খারাপ ছিল, দ্বিতীয়ত আমার একটু ব্যাংকের কাজ ছিল সেখানে গেছিলাম, আর তারপরেও তৃতীয়ত তোজোর আজকে খেলা ছিল। সব মিলিয়ে আজকের দিনটা খুব পাজলি হয়ে গেছিলাম আমি। আর এদিকে দেখো কালকের যেই দুটো কাতলা মাছ ছিল সেই দুটো মাছ কিন্তু রান্না করব, তার সাথে একটু চিংড়ি মাছ এনেছিলাম যেটা দিয়ে কিন্তু এরকম মোচাটা রান্না করব, আর চিংড়ি মাছের মাথাটা রেখেছিলাম বাটা করার জন্য। আর 2 পিস মাছ এই কারণেই করলাম, কারণ কালকে রাত্রিবেলা যে চিকেনটা রান্না করেছিলাম তার মধ্যে থেকে অনেকটাই চিকেন রয়ে গেছিলো। আর আমাদের বাড়ির বাচ্চারা কি বলতো, মাছের থেকে চিকেন ভক্ত বা মাটন ভক্ত বেশি, তাই মাছটা আমার আর আমার হাজব্যান্ডের জন্যই করলাম, আর চিকেনটা ওদের জন্য রয়েছে, ওইটা খাওয়ার সময় গরম করে ওদের দিয়ে দেবো। তো ওইদিকে মাছটা ভাজা করে আমি কিন্তু মাছটা রান্নাও করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। আর তার সাথে মোচাটাকে প্রথমে কড়াইতে দিয়েছিলাম, কিন্তু কড়াইতে মোচা সিদ্ধ করতে গেলে আমার অনেকটাই গ্যাস খরচা হবে, সাথে সময়টাও বেশি লাগবে, তাই প্রেসারে দিয়ে 5-6টা সিটি দিয়ে নিয়েছি। আর তারপরে খুব সুন্দরভাবে মোচাটা সিদ্ধ হয়ে গেছে।
তার সাথে দেখো এখন চালটা ধুয়েও কিন্তু আমি চালটা মানে ভাতটা বসিয়ে দিচ্ছি। আমাকে রিয়া কমেন্ট করেছিল, সে লিখেছিল খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ রিয়া, এইভাবে পাশে থেকো। আর হাউসওয়াইফ ঝুমা চ্যানেল থেকে ঝুমা আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ঝুমা। আর টুম্পা, তুমি আমাকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছো, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। আর যেহেতু 2 পিস মাছ ছিল তাই জন্য একটু গামাখা করে গ্রেভি মতন করে নিয়েছি। আর এখন এদিকে দেখো মোচাটাকে রান্না করে নিচ্ছি। মোচাটাকে তো আগে সিদ্ধ করে রেখেছি, তারপরে কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর তার মধ্যে এখানে ফোড়ন হিসাবে আমি গোটা গরম মশলা, জিরে, তেজপাতা এরকমই ফোড়ন দিয়েছিলাম, আর আদা জিরে বাটা দিয়ে পুরো রান্নাটা করে নিয়েছিলাম। আমাকে আরেকজন কমেন্ট করেছে, সে লিখেছে তোমার কাজগুলো দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর করে গুছিয়ে কাজ করো তুমি। আসলে একা সংসারের কাজগুলো যদি একটু নিজে গুছিয়ে করতে পারি তাহলে আমারও অনেকটাই সুবিধে হয়, আর কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর স্নেহা আমাকে কমেন্ট করেছিলে, সে লিখেছিলে দিদি দুষ্টু কি তোমার নিজের মেয়ে? হ্যাঁ, বলতে পারো দুষ্টু আমার নিজেরই মেয়ে। আর সায়ন্তিকা কমেন্ট করেছিল, সে লিখেছিল খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমার চলার পথটাকে আরও দূর যেন যেতে পারি সেই কামনাই করো। এদিকে দেখো আদা জিরে বাটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মোচাটা রান্না করে নিয়েছি। আর কি জানো তো, মোচা রান্না করতে করতে ওইদিকে ঘড়ির দিকে তাকাচ্ছি, কারণ একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমাকে ব্যাংকে যেতে হবে, তোমাদের প্রথমেই জানালাম। তাই আর্ধেক মোচা রান্না করে দুষ্টুকে বললাম তুই গ্যাসটাকে অফ করে দে, ভাতটাকে আমি গড় দিয়েই গেছিলাম আর ও যেহেতু বাড়িতে, তাই বললাম যে মোচাটা একটু নাড়াচাড়া করে তুই ঢাকা চাপা দিয়ে রাখিস, আমি ঘুরে এসে মোচাটা রান্না করে নেব। আর এদিকে দেখো আজকে প্লেটটা সাজিয়েও নিয়েছি, ভাত নিয়েছি, তার সাথে ওই মাছের মাথা বাটা, যেটা চিংড়ি মাছের মাথা, আর তার সাথে ছিল কিন্তু চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট, আর ছিল কাতলা মাছের কালিয়া। তারপরে খাওয়া দাওয়া সেরে আবার তোজোকে নিয়ে মাঠে যেতে হয়েছিল, কিন্তু তোজো কিছু খায়নি, সে রাত্রে এসে খেয়েছিল। মানে প্র্যাকটিস থেকে ফিরেই তাকে একটা স্ন্যাক্স দেওয়া হয়েছিল ভারী। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর সাথে সবসময় এইভাবে থেকো।